হরে কৃষ্ণ ভিউয়ার্স, আজ আমি রাজকীয় স্বাদের এক ফুলকপির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা এত ভালো খেতে হয়, আর এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু খুব বেশি ইনগ্রেডিয়েন্টসেরও প্রয়োজন নেই। খুব সিম্পলভাবে কিন্তু রেস্টুরেন্টের থেকেও খুব ভালো খেতে হয় এই রেসিপিটা। তোমরা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করো, তার আগে অবশ্যই করে তোমাদের এই রেসিপিটা দেখতে হবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই রেসিপিটা বানাতে অবশ্যই করে আমার ফুলকপি দরকার, তাই দেখো আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি। এবারে ফুলকপিটাকে আমি কেটে নেব। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু একটু বড় বড় করে ফুলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এবার একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, এর মধ্যে 1 চামচের মতো হলুদ গুঁড়ো মিশিয়ে এই ফুলগুলোকে হলুদ জলের মধ্যে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেব। হলুদ জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর ফুলকপিটাকে সেদ্ধ করে নিতে হবে। তাই দেখো আমি একটা কড়াইয়ে গরম জল বসিয়ে দিয়েছি এবং ধীরে ধীরে ফুলকপিগুলোকে ছেড়ে দেব। এবার 5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দেব। ফুলকপি সেদ্ধ হতে টাইম লাগবে, কিন্তু ফুলকপিগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করব না, একটু শক্ত রেখেই সেদ্ধ করব। তো দেখো বন্ধুরা, ফুলকপি কিন্তু আমার একদম সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গলে যায়নি, এটা দেখে নিতে হবে, নাহলে ফুলগুলো ঝরে যাবে। এবার আমি প্যানের মধ্যে দিয়ে দেব মোটামুটি 2 বড় চামচের মতো সর্ষের তেল। প্রথমে আমি এই বাদামগুলোকে ভেজে নেব, এটা চীনা বাদাম। তো বন্ধুরা দেখো, ফুলকপির মশলা কিন্তু এটাই। তো আমি কি কি নিয়েছি বলে দিই। একটু পোস্ত নিয়েছি, একটু তিল নিয়েছি, আর চীনা বাদাম, আর একটু কুমড়োর শিট নিয়েছি। আর দেখো এগুলোকে আমি মিক্সির মধ্যে ঢেলে দিয়েছি, এগুলোকে একটু খুব ভালোভাবে পিষে নিতে হবে। দেখো আমার পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। দেখো আমি এই কড়াইয়ের মধ্যে যেটাতে বাদাম ভেজে নিয়েছিলাম সেটাতেই আমি কিন্তু এই রেসিপিটা বানাবো। তার জন্য আমি আরও 1 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব একটু গোটা গরম মশলা, একটু জিরে আর শুকনো লঙ্কা। এই ফোড়নগুলো ভালো করে একটু গরম হয়ে গেলেই কিন্তু বেটে রাখা মশলাটা দিয়ে দেব। এবার ভালো করে মশলাটাকে তেলের মধ্যে কষিয়ে নেব। 5 মিনিটের মতো একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর এই মশলার মধ্যে দিয়ে দেব একটু স্বাদ অনুসার নুন আর 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো। আর তেমন কিছু মশলা এটাতে পড়বে না। এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে রাখবো 3-4 মিনিটের জন্য। দেখো ঢাকা খুলে দিয়েছি। এবার যেটা করতে হবে স্পেশাল, যেটা আপনাকে এই রেসিপিটায় স্বাদ এনে দেবে, আমি একটা ছোট প্যানে তেল গরম হতে দিয়েছি, এর মধ্যে আমি গোটা গরম মশলা একটু বেশি করে দিয়ে দেব। তারপরে এই তেলটা এই গ্রেভির মধ্যে আমি মিশিয়ে দেব। আর এটাতেই কিন্তু এই রেসিপির যে স্বাদটা সেটা বেরিয়ে আসবে। আমি আলাদা করে কোনো গরম মশলা এটার মধ্যে মেশাবো না। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা ফুলকপিটা এর মধ্যে দিয়ে দেব। তার আগে আমি 1 চামচের মতো একটু চিনি মিশিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবারে এই সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো মশলার মধ্যে ধীরে ধীরে দিয়ে দেব। মশলার মধ্যে ফুলকপিটাকে ভালো করে কষিয়ে নেব, এপিট ওপিট করে ভালো করে কষিয়ে নিতে হবে। মোটামুটি 5 মিনিট মতো ফুলকপিটাকে মশলার মধ্যে রেখে কষিয়ে নিতে হবে। ফুলকপিটা আমার কষানো হয়ে গেছে। এবার 2 কাপের মতো জল আমি এর মধ্যে মিশিয়ে নেব। এবারে 5 মিনিটের জন্য এটাকে একটু ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা খুলে আমি একটু দেখিয়ে দিচ্ছি, 5 মিনিট আমার হয়ে গেছে। এবার গ্রেভিটাকে আরেকটু আমি শুকিয়ে নেব। তো দেখো বন্ধুরা, ফুলকপি কিন্তু আমার রেডি হয়ে গেছে, কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসেছে। তো চলো ফুলকপিটাকে সার্ভ করে দিই। এই পাত্রের মধ্যে আমি ফুলকপিটাকে সার্ভ করে দেব। এই রেসিপিটা দেখতে যেমন ভালো হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়। আমি এখন সার্ভ করে দিচ্ছি এই পাত্রে, গোপালকে ভোগ লাগিয়ে দেব। এই
রেসিপিটা বাড়িতে বানিয়ে কেমন হয়েছিল অবশ্যই করে কমেন্টে জানিও। তো এখন এই পর্যন্ত, আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।